শিল্পাঞ্চল দুর্গাপুরে বার কাউন্সিল নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক সুর। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির হন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল নির্বাচনে তৃণমূলপন্থী প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী 9 ও 10 মার্চ দুদিনব্যাপী এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে আইনজীবী মহলে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সাংগঠনিক প্রক্রিয়া নাকি বৃহত্তর রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত? সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তিনি এসেছেন বলেও দাবি করেন। এদিন নতুন আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গা ও পরিকাঠামোগত সমস্যার বিষয়টি তুলে ধরা হয়। মন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদালত চত্বরে উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক পদক্ষেপের বার্তা দেন তিনি। তবে নির্বাচনের প্রাক্কালে এই আশ্বাস কতটা প্রশাসনিক আর কতটা রাজনৈতিক তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এখন নজর 9 ও 10 মার্চের ফলাফলের দিকে। আইনজীবী সমাজ কি পেশাগত স্বতন্ত্রতাকেও অগ্রাধিকার দেবে নাকি রাজনৈতিক ধারার সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করবে? উত্তর মিলবে ভোটের ফলেই। আমাদের আজ দুর্গাপুর কোর্টে মাননীয় আইনমন্ত্রী, আমাদের গার্জেন মাননীয় মলয় ঘটক মহাশয় এসেছিলেন। আগামী 9 এবং 10 তারিখে আমাদের বার কাউন্সিলের ভোট আছে সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের এখানের ক্যান্ডিডেট মণিপদ্মদা উনি দাঁড়িয়েছেন। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করব, সমস্ত আইনজীবী যারা আছেন আমাদের জেলার, আমাদের বাইরে বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের আসানসোল কোর্ট, বীরভূম, পুরুলিয়া, সবার কাছে আমরা নিবেদন করব যেন মণিপদ্মদাকে প্রথম ভোটটি দিয়ে জয়যুক্ত করে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।